আজকে তো আমরা নেইমার আর মেসিকে আইডল মানি, নাকি বলেন আপনারা? নেইমার আর মেসিকে আইডল মানি। গায়ক গায়িকা, নায়ক নায়িকা যতগুলি আছে, এদের কাটিং আমরা চুলের মধ্যে গ্রহণ করি। যেই ডিজাইনে চুল কাটে সেই ডিজাইনে আমরা চুল কাটি। যেই ডিজাইনে পোশাক পরে আমরা একই ডিজাইন গ্রহণ করি, অর্থাৎ তাদেরকে আইডল মানি। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি নেইমার আর মেসি নায়ক নায়িকাকে আইডল মানে জান্নাতে কি ঢুকতে পারবে? কোশ্চিন কালেও না। নেইমার আর মেসিকে ফলো করলে জান্নাত কপালে নাই, জাহান্নাম তার ঠিকানা। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে ওই ব্যক্তি কিন্তু ওই দলের লোক হয়ে যাবে। মুহতারাম হাজরিন, নেইমার আর মেসিকে মহব্বত করে তাদের চুলের ডিজাইন আমার চুলের ভিতরে দিয়া দেই, অথচ বিশ্বনবীকে আইডল মানলে আল্লাহ পাক জান্নাত দিবে। বিশ্বনবীর ডিজাইনে চুল আমরা কাটি না, বিশ্বনবীর ডিজাইনে আমরা জামা পরিধান করি না, বিশ্বনবীর ডিজাইনে আমরা পোশাক পরিধান করি না, অথচ বিশ্বনবীকে আইডল মানলে মরতে দেরি হবে। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে দেরি করবে না। কিন্তু আমরা তো জানি না কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সবচাইতে দামি নিয়ামত করে আমাদের মাঝে পাঠাইয়া দিয়া আইডল বানাইয়া দিয়েছেন। ও মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে যতগুলি রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, যখন তাদেরকে ডাকার প্রয়োজন হয়েছেন আল্লাহ পাক তাদেরকে ডাকছেন নাম ধরে। সুবহানাল্লাহ বলেন। অথচ বিশ্বনবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক বিশ্বনবীকে ইয়া মুহাম্মদ বলে কোথাও কোরআন শরীফের মধ্যে ডাকে নাই। সুবহানাল্লাহ বলেন। সব রাসূলকে আল্লাহ পাক ডাকলেন নাম ধরে। কেমনে? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা খুশি তাই খাও, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যায়ও না। আল্লাহ পাক এই কথাগুলি বলতে গিয়া আদম পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক ডাকলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে বলা হয় আদমে সানি। নূহ পয়গম্বর এমন একজন পয়গম্বর যার একটা বদ্দর কারণে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কাফের বেঈমান নাস্তিকদের আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। এত বড় পয়গম্বর, আর আমরা কত বদদুয়া করি, নাস্তিক আর বেঈমানদের কিচ্ছু হয় না। ও মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাম একটা বদদুয়া করলেন। কি বদদুয়া? আল্লাহ, কাফের বেঈমানদের ঘর বাড়ি পর্যন্ত তুমি ছাইরো না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ পাক সব ধ্বংস করে দাও। আল্লাহ পাক কবুল করলেন। সেই নবীকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাকো, সেই সন্তান তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। কেমনে? যখন প্লাবন শুরু হয়ে গেল, আল্লাহ পাক প্লাবন শুরু করে দিলেন। নূহ পয়গম্বর তাকায় দেখে তার সন্তান কেনান সামনে দাঁড়ায় আছে। সন্তানকে ডাকলো, ইয়া বুনাইয়ার কাম্মানা। হে সন্তান, নৌকায় আসো, ঈমান গ্রহণ করো, আল্লাহ তোমারে বাঁচায় দিবে। কেনান তখন বলে, আব্বু, তোমার আল্লাহর কতটুকুন পানি দিবে? আমি তো এমনিতেই অনেক লম্বা,
আর না হয় উঁচু কোনো পাহাড়ে উঠব, তোমার আল্লাহ আমারে কিছুই করতে পারবে না। সঙ্গে সঙ্গে পাহাড় সমতুল্য একটা ঢেউ এসে নূহ পয়গম্বরের সন্তান কেনানকে এক ধাক্কায় জাহান্নামের আসামি বানায়া দিয়েছেন। কেনান ছিল বেঈমান। তো নূহ পয়গম্বর যখন ডাকলেন তুমি নৌকার ভিতরে আসো, আল্লাহ পাক বললেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। অথচ নূহ পয়গম্বরের ঔরসজাত সন্তান, আপন সন্তান কেনান ছিল, কিন্তু আল্লাহ পাক কেন বললেন তোমার আহালের অন্তর্ভুক্ত নয়? তার মানে আল্লাহ পাক বুঝাইলেন রক্তের সম্পর্ক থেকে ঈমানের সম্পর্কের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমার সন্তান হতে পারে, তোমার সন্তান হতে পারে, কিন্তু ঈমানদার না। ঈমানদার না হলে কার ছেলে, কার মেয়ে, কার বাবা, কার ছেলে, এগুলো দেখে জান্নাত বন্টন হয় না। জান্নাত বন্টন হয় ঈমান দেখে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাকলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞেস করছে একটা, উনি উত্তর দিছে 5-6টা। আল্লাহ এ লাঠি দিয়া পাতা পারি, ছাগল খেদাই, আরো অনেক কিছুই করি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, উনি উত্তর দিলেন অনেকগুলো। কেন? তার মানে ওনার উপাধি ছিলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন বেশি বেশি। মুসা পয়গম্বর অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ছিল সাংঘাতিক, সিরিয়াস। এজন্য একটা জিজ্ঞেস করছে, উনি উত্তর দিছেন 5-6টা। দেখেন নাই যখন যুবক ভাইরা নতুন নতুন প্রেম করে, কোন চ্যাটিং করতে করতে কোন দিক দিয়ে রাত শেষ হয়ে যায় জানি না। এতটাই মহব্বত, যাকে বেশি মহব্বত করে তার সঙ্গে শুধু কথা বলতেই মনে চায়। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে অনেক মহব্বত করে, এজন্য প্রশ্ন করছে একটা, উনি উত্তর দিছে 5-6টা। তো আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকেও ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ একটা সন্তান দাও। সন্তান যখন চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে সন্তানের সুসংবাদ পাঠায়া দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। উনি কিন্তু সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই কিছু ভণ্ড পীরের মুরিদ সন্তান চাই বাবার কাছে, আছে না নাই? সন্তান তো পৃথিবীর কোন নবী দিতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম পয়গম্বর কত বড় পয়গম্বর! আল্লাহ পাক বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন সন্তান দাও। তার মানে নবী যত বড়ই হোক না কেন, সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন নবীর হাতের ভিতরে নাই। আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক কে? জোরে কোন কে? আল্লাহ পাক নিজেই বলেন সূরাতুশ শূরা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwiজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই মেয়েও দেই, উভয়টি দান করি। যাকে খুশি তাকে ছেলেও দিব না মেয়েও দিব না, বন্ধা বানায় রাখবো। সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিককে একটু জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে, ইচ্ছা করলে সন্তান না দিয়ে বন্ধা বানায় রাখে। এটা আল্লাহ পাকের ক্ষমতা। যেই সমস্ত নামধারী মুসলমান আল্লাহ পাককে বাদ দিয়া বাবার কাছে সন্তান চাই, বুঝতে হবে কশ্চিন কাল মুসলমান থাকতে পারে না। পাক্কা বেঈমান বেঈমান বেঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সঙ্গে শিরিক করলে ঈমান থাকে না, আমল আর টিকে থাকতে পারে না। তো যে কথা বলতেছিলাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি হয়ে সন্তান দিয়ে দিলেন আর বললেন, শোনো সন্তান তো দিলামই, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া। আনকমন নাম, এই জাতীয় নাম তোমার পূর্বে পৃথিবীর কোন মানুষ সন্তানকে আর এই জাতীয় নাম রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো এই সবগুলি কথা আল্লাহ পাক তাকে বলতে গিয়া তাকেও ডাকলেন নাম ধরে। আল্লাহু আকবার বলেন। এরপরে তার ছেলে ইয়াহইয়াকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, তোমাকে যে কিতাব আমি আল্লাহ পাক দিলাম এটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো। এরপর আল্লাহ পাক আরেকজন রাসূলকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকজন নবীকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখছিলা এটা বাস্তবায়ন করেছো, এখন আর তোমাকে সন্তান কুরবানি করতে হবে না। এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। আল্লাহ পাক আরেকজনকে ডাকলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আটজন রাসূলকে ডাকলেন নাম ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ। সবগুলি রাসূলকে যখনই আল্লাহ পাক ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ডাক দিয়েছেন তাদের নাম ধরে। কিন্তু যখনই আল্লাহ পাক আমাদের বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক বললেন ইয়াসিন, আল্লাহ পাক বললেন তাহা, আল্লাহ পাক বললেন হামিম, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনা আলাল কিতাল। যেখানে আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়েছেন তার সিফতি নাম ধরে মোহাব্বতের সঙ্গে বিশ্বনবীকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে। আল্লাহ পাক বিশ্বনবীকে কোরআনের কোথাও নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নাম ধরে ডাক দেয় এটা দোষের কিছু না, কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীকে নাম ধরে ডাক দিলেন না। কেন? কারণ আল্লাহ পাক বলেন আমি বিশ্বনবীকে মহব্বত করি, সম্মান করি। যাকে সম্মান করে তার নাম ধরা ঠিক হয় না। খুব ভালো করে বুঝবেন,
আল্লাহ পাক সব নবীকে ডাকলেন তাদের ডাইরেক্ট নাম ধরে, কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ পাক সিফতি নাম ধরে মোহাব্বতের সুরে ডাক দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, আর বিশ্ব নবীর কারণেই আমরা যা কিছু পাইলাম সব কিন্তু এক নম্বরে পাইছি। সুবহানাল্লাহ বলেন। যেমন এক দুইটা বলি, আপনারা বলেন তো দেখি, যেই কিতাব আমরা পাইলাম এই কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীম। আসমান থেকে নাজিলকৃত গ্রন্থের সংখ্যা হলো 104। 100 হলো সহিফা, আর বড় বড় কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আপনারা বলেন তো দেখি, সবচাইতে দামি এবং পাওয়ারফুল কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এটা অবিকৃত কিতাব। নাজিল করার পর থেকে নিয়ে, নাজিল হওয়ার শুরু থেকে নিয়ে আজ এই মুহূর্ত পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ যেমন আল্লাহ পাক নাজিল করেছিলেন তেমনই আছে। একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নক্তা, একটা হরফ, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা আয়াত পৃথিবীর কোন নাস্তিক বেঈমান পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ পাক নাজিল করেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, নাজিল করছি তো আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। তাওরাত নাজিল করেছেন, বলেন নাই তাওরাত নাজিল করলাম, হেফাজত করব আমি। জাবুর নাজিল করেছেন, বলেন নাই জাবুর নাজিল করছি আমি, হেফাজত করব আমি। ইনজিল নাজিল করলাম, হেফাজত করব আমি। এমনটি আল্লাহ পাক বলে নাই। এজন্য জাবুর এরপরে সবগুলি কিতাব বিকৃত হয়ে গেছে। ওদের ধর্মের গুরুরা, পোপরা, ওদের ধর্মের আলেমরা নিজের মন মতো এই কিতাবের মধ্যে ঢুকায়া দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বললেন, কোরআন শরীফ নাজিল করছি আমি, হেফাজত করব আমি। এজন্য এটা তখন থেকে নিয়ে আজ এই মুহূর্ত পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বুক টান করে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোনো মানুষ কোরআন শরীফের একটা আয়াত, একটা জের জবর পরিবর্তন করতে পারবে না, পারবে না। চ্যালেঞ্জ। মুহতারাম হাজরিন, সেই কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফ সবগুলি কিতাবুল্লাহ, আর কোরআন শরীফ কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। কোরআন শরীফের সবগুলি কথা স্বয়ং আল্লাহ পাকের দিলের কথা। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গেই কথা বলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কিতাব যেটা পাইলাম এটাও 1 নম্বরের। 2 নম্বর কোনো জিনিস আল্লাহ পাক দেন নাই বিশ্বনবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, যে ধর্ম আমরা পাইছি, আপনারা বলেন তো দেখি ধর্মের নামটা কি? ইসলাম। ইসলাম হলো একমাত্র ধর্ম আল্লাহর কাছে চয়েসকৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধর্ম পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু কোন ধর্ম নাজিল করে বলে নাই যে আহলে কিতাব আমার চয়েসকৃত ধর্ম। আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক ইসলাম নাজিল করে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বললেন, শোনো, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তামাম পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বললেন, শোনো, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাইপাস করে, ইসলামকে মাইনাস করে, অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কেলেও আমি আল্লাহ পাক এই ধর্ম গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি 100% আখিরাতের ময়দানে
ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামের আসামি হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানাই যাবে না। এখন প্রশ্ন, হুজুর ইসলামও তো আল্লাহ পাকি দিয়েছে, আহলে কিতাব খ্রিস্টান তো আল্লাহ পাকি দিয়েছে, তো আল্লাহ প্রদত্ত ধর্ম মানলে অসুবিধা কি? এমন প্রশ্ন আছে কি আসে না? আপনারা ধরে নেন যে আমাদের দেশের ভিতরে একটা কোম্পানি আছে, স্কয়ার কোম্পানি, ওষুধ কোম্পানি আছে না নাই? ভালো কোম্পানি। ধরে নেন একটা সিরাপ তৈরি করছে, ভালো একটা সিরাপ, কাশির অথবা জ্বরের। এই কিটা খেলে জ্বর ভালো হয়, কিন্তু এর ডেট দিয়েছেন 2024 সাল পর্যন্ত ডেট দিয়েছে। এই যে গতকাল 2024 সাল ছিল, আজকে যদি কোনো ডাক্তার এই ওষুধ বিক্রি করে, আপনারা কেউ কিনবেন কেন? কোম্পানি তো নাম্বার 1 কোম্পানি, ঔষধও ভালো কাজ করে, তার মানে হলো ডেট ফেল। এটা ডেট ফেল ওষুধ খাইলে রোগ ভালো হওয়ার পরিবর্তে রোগে আক্রান্ত বেশি হবে। এজন্য পৃথিবীর কোনো মানুষ ডেট ফেল ঔষধ টাকা দিয়ে কিনবে না। খুব ভালো করে বুঝবেন, আহলে কিতাব খ্রিস্টান ধর্ম আল্লাহ পাকের প্রদত্ত ধর্ম, ইসলাম আল্লাহ পাকে দিয়েছে। তবে বলে দিয়েছে পৃথিবীর সব ধর্ম ইসলাম আসা পর্যন্ত মেয়াদ। যখন ইসলাম আসলো তখন সব ধর্ম ডেট ফেল হয়ে গেছে। ইসলাম আসার পরে একমাত্র ইসলামই চলবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না, সব ডেট ফেল হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্ম মানে, যেমন ডেট ফেল ঔষধ খেলে রোগে আক্রান্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ ডেট ফেল ধর্ম গ্রহণ করলে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামের আসামি হতে হয়। এজন্য খবরদার, খ্রিস্টান ইহুদি এগুলো মানা যাবে না, একমাত্র ইসলামই মানতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে যেই ধর্ম পাইলাম এটাও আল্লাহ পাক দিয়েছেন 1 নম্বরের। সিল্লাহ বলে আল্লাহু আকবার। আরেকটা জিনিস আল্লাহ পাক দিলেন উম্মতে মুহাম্মাদি, এটাও 1 নম্বর না 2 নম্বর? জোরে কোন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এ পৃথিবীর বুকে যতগুলি উম্মত আমি আল্লাহ পাক পাঠিয়েছি, আল্লাহ রাসূল বলেন সবচেয়ে দামি এবং পাওয়ারফুল উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পরিকল্পনাও করতে পারে না। কি পরিমাণে পাওয়ার! আরো মজার কথা, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সেদিন মুসা পয়গম্বর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয় নাই। ঈসা পয়গম্বর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকেও ঈসা পয়গম্বর দাওয়াত দেয় নাই। আরো অনেক পয়গম্বর উম্মত বলবে, আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। তখন তো আমরা সেখানেই থাকবো, আমরা বলবো, আল্লাহ সকলেই তো মিথ্যা কথা বলে। মুসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, সব পয়গম্বর আপনার পক্ষ থেকে দাওয়াত দিয়েছে। তখন তারা বলবে, বাবা আমরা যখন ছিলাম তখন তোমাদের নবী বিশ্বনবীর জন্ম হয় নাই, তাহলে কেমনে তোমরা তো উম্মত তখন হওই নাই, আর তোমরা কেমনে বুঝলা যে আমাদেরকে সকল পয়গম্বর দাওয়াত দিয়েছে? আমরা তখন বলবো, শোনো, কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করে এর মধ্যে ঘোষণা করে দিয়েছে যে ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, মুসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিয়েছে। কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ সত্য, আল্লাহ পাকের কথাও সত্য, সুতরাং আমাদের সাক্ষ্যও সত্য, সব নবী ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক আমাদের সাক্ষ্য গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না। যেই সমস্ত জিনিস পাইলাম সব কিছু কিন্তু বন্ধুরা আমার 1 নম্বরে পাইলাম। আপনারা বলেন তো দেখি, 4 নম্বর যেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন সেটাও সবচাইতে দামি এবং স্পেশাল। বিশ্ব নবীকে আল্লাহ পাক আমাদের মাঝে কিন্তু পাঠায়া দিলেন।
আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল দামি নিয়ামত করে আমাদের মাঝে পাঠায় দিলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, সবচাইতে দামি এবং স্পেশাল নিয়ামত বিশ্ব নবী। আল্লাহ পাক বলেন, যদি এমনিতেই ফিরি ফিরি পাঠায় দে তাহলে দুনিয়ার কোনো মানুষ কিন্তু কদর করবে না। এজন্য আল্লাহ পাক বলেন, আমার কাছে বিশ্ব নবীকে চেয়ে নিতে হবে। আমার কাছে না চাইলে আমি কোশ্চিন কালেও দিব না। ও মুসলমান, তবে সব মানুষ চাইলে কিন্তু দিবে না। আল্লাহ পাকের কাছে যেই ব্যক্তি গ্রহণযোগ্যতা বেশি রাখে ওই ব্যক্তি চাইলে আল্লাহ পাক দিয়া দিবেন। আল্লাহ পাকের কাছে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। উনি কত বড় ব্যক্তি! আল্লাহ পাক নিজেই বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, তুমি আমার ঘর বাইতুল্লাহ তুমি এখন নির্মাণ করে দিয়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের হুকুমে তার সন্তান ইসমাঈলকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত লম্বা টাইম ব্যয় করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বন্ধুরা আমার নির্মাণ করলেন। যখনই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢুকায় দিলেন, পয়গম্বর ইব্রাহিম, তুমি তো অনেক বড় একটা কাজ করেছো, অনেক বড় কাজ, আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। এজন্য আমি তোমার প্রতি এতটাই খুশি হয়ে গেলাম, তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিয়া দিব। তুমি এখন পাকের খুশির জন্য তাকে কিন্তু বন্ধুরা আমার কুরবানি পর্যন্ত করতে দ্বিধাবোধ করে নাই। তার মানে কি বুঝলাম? আমার জীবনের মূল্য হলো, আমার জীবন দিয়ে হলেও, আমার সন্তান দিয়ে হলেও, আমার জান মাল সবকিছুর বিনিময় হলেও আমি আল্লাহ পাককে খুশি করাবো। যেই ব্যক্তি 24 ঘন্টায় আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, তার নাম হলো খলিলুল্লাহ। আর যাকে আল্লাহ পাক খুশি করার জন্য ব্যস্ত তার নাম হলো হাবিবুল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও গো বিশ্ব নবী, কি পরিমাণে দিলে আপনি খুশি হবেন, কি পরিমাণে দিলে আপনি খুশি হবেন, ওই পরিমাণে আমি আল্লাহ পাক আপনাকে দিব, দিতেই থাকবো, দিতেই থাকবো। যতক্ষণ না পর্যন্ত খুশি হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবো। সঙ্গে সঙ্গে দেখেন এই আয়াতে কারিমার তাফসীর খুলে দেখেন, বিশ্বনবী স্কোপ পেয়ে গেলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ শোনো, তুমি যেহেতু বলেই দিলা যতক্ষণ না পর্যন্ত রাজি এবং খুশি না হব অতক্ষণ পর্যন্ত তুমি দিতেই থাকবা, দিতেই থাকবা। তাহলে তুমিও শুনে রাখো, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী কশিন কালেও রাজি এবং খুশি হব না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর অন্তরের ভিতরে উম্মতের জন্য কি পরিমাণে মহব্বত! আল্লাহ পাক যখন অপশন দিলেন, তোমাকে আমি খুশি করাবো যে কোনো মূল্যে হোক না কেন, ও মুসলমান তোমার মুখটা আমি মলিন দেখতে চাই না। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, আমাকে যদি তুমি হাসি খুশি দেখতে চাও তাহলে আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে রাখা যাবে না। আমরা হলে কি বলতাম? যদি আল্লাহ বলতো যা চাই তাই দিব, চাও না তুমি, আমরা তাহলে বলতাম আল্লাহ এমপি মন্ত্রী বানায় দাও। কি কর? কারণ এমপি আর মন্ত্রী হলে টাকার পাহাড় হয়ে যায়। কোত্থেকে আসে আল্লাহ জানে, হাইব্রিড নেতা, আঙ্গুল ফুলা কলা গাছ।
অল্প সময়ের ভিতরে, মাত্র অল্প সময়ের ভিতরে লক্ষ কোটি টাকার মালিক হতে চাইলে এমপি আর মন্ত্রী হওয়া দরকার। দেশের মাটিতেও বাড়ি, বিদেশের মাটিতেও জায়গা জমি সবকিছু আছে। কোত্থেকে আসে? দেশের টাকা চুরি আর বাটপারি করে যারা দেশ থেকে বিদেশে পাচার করে তারা কোশ্চিন কেন মুসলমান থাকতে পারে না? পাক্কা মুনাফিক, মুনাফিক। লজ্জা নাই, লজ্জা নাই। কেমনে বলে আমার দারোয়ান 400 কোটি টাকার মালিক? নাউজুবিল্লাহ কইলেন না। দারোয়ানি যদি 400 কোটি টাকার মালিক হয়, হে আল্লাহর বান্দিদের কত লক্ষ কোটি টাকার মালিক আল্লাহই জানে। এগুলো কোত্থেকে আসে? বাবার টাকা, তার জনগণের টাকা আত্মসাৎ করে চুরি আর বাটপারি করস, তোরা কোশ্চিন কেন মানুষ হতে পারস না? পাক্কা জানোয়ার, জানোয়ার। এই জন্যই তো শেখ মুজিব বলছিল যে মানুষ তো অনেক কিছুর খনি পায়, আমি পাইছি চোরের খনি, তাই না? আমি পাইছি চোরের খনি। এ ভাই, আমার ভাষাকে আপনারা বোঝেন? বোঝেন তো? আমি কিন্তু সিলেটের ভাষা বুঝি না, তো এই জন্য আমি কনফিউজ। আমার ভাষা আপনারা কি বুঝতেছেন কিনা? আমার ভাষা সুন্দর মানে পরিপূর্ণ বুঝছেন কারা কারা? একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। না না, হাত নামান। ঘরে ঘরে খুব জ্বলছে, ঘরে ঘরে জ্বলে লাভ হয় নাই। ঘরে অনেক জ্বালাইছি আমরা, কাজ হয় নাই। এখন থেকে আমরা বদ্ধপরিকর সংকল্প করতে হবে, কোরআন সুন্নাহর আলো ঘর থেকে বের করে সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। আরে বলবেন সংসদে জ্বালো। কি বলবেন? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। যদি সংসদ থেকেই তোমাদের দেশ কেমনে চলবে, সেখান থেকে আইন প্রণয়ন হয়। সংসদ যদি কোরআন সুন্নাহর আলো দিয়ে জ্বলে, আমাদের দেশ এত ওয়াজের দরকার নাই, এমনিতেই আল্লাহর ওলি হয়ে যাইব। কিন্তু তারা কোশ্চিন কালেও সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে দিবে না। কেন? কোরআন সুন্নাহর আলো যদি সংসদে জ্বলে, কোশ্চিন কালেও কোরআন শরীফের আইন মদের লাইসেন্স দিবে না। কথা কন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আইন কোশ্চিন কালেও চুরি আর বাটপারি, খুন খারাপি সমর্থন করে না। এজন্য এরা কোশ্চিন কালেও সংসদে ইসলামের আইন জ্বালাইতে চায় না। যেই সমস্ত নেতা কর্মীরা সংসদে ইসলামের আলো জ্বালাইতে চাই, আমরা তাদেরকে ইনশাআল্লাহ ভোট দিব। চোর আর বাটপারদেরকে আর ভোট দিয়ে সংসদ পর্যন্ত যাইতেই দিব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে কি বলতেছিলাম? বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, তুমি যেহেতু বলেই দিলা যে আমি খুশি না হলে তুমি সারবানা দিতেই থাকবা, তাহলে শোনো, আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে না জাহান্নামে থাকা পর্যন্ত আমি কোশ্চিন কালেও রাজি এবং খুশি হব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি এবং স্পেশাল নিয়ামত বানায় পাঠায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবীকে ইসমাইলের বংশের ভিতরে তুমি আল্লাহ পাক পাঠায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সবচাইতে বড় নিয়ামত পৃথিবীর বুকে পাঠাবেন। তবে সব বংশের ভিতরে কিন্তু পাঠানো চলবে না। সব বংশের ভিতরে পাঠাইলে কিন্তু চলে না।
এই পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা বংশ আছে, তার নাম হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলেন। এই বংশের ভিতরে সবচাইতে দামি, বংশের ভিতরে সবচাইতে দামি নিয়ামত আল্লাহ পাক পাঠায়া দিলেন। কুরাইশ বংশ সবচাইতে দামি একটা বংশ, কথা আমার নাম বিশ্ব নবী নিজেই বলেন, শোনো কুরাইশ বংশের দাম অন্য অন্য বংশের থেকে সবচাইতে বেশি। 7টা কারণে কুরাইশ বংশের দাম সবচাইতে বেশি। 1 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের লোক। 2 নাম্বার হলো কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক বিশ্বনবী বানাইছেন, সে হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের মানুষের দায়িত্ব হলো এই পৃথিবী থেকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ চলে যাবে, সবগুলি মানুষদেরকে কুরাইশ বংশের মানুষ জমজমের কূপের পানি পান করায়া দিবে। 4 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর বলে, শোনো কুরাইশ বংশের একজন মানুষ আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সে হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। 5 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করছে, করে নাই? বিশ্বনবীর জন্মের 50 দিন আগের কাহিনী। আব্রাহা বাদশা ছিল না, হস্তি বাহিনী নিয়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। কত বড় কলিজা, কত বড় কলিজা রে তোর! ইসলামের উপরে হাত তুলতে যায় না, কোরআন, মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম, দাড়ি এবং টুপিকে কটাক্ষ করতে যায় না। তোমার কিন্তু জবান থাকবে, কিন্তু কথা বলার শক্তি আর পাইবা না। আব্রাহা বাদশা কত বড় কলিজা, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল না। আল্লাহ পাক বলেন, তয়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিয়েছিলাম। আল্লাহ পাক যাকে ধ্বংস করে ধরে, বেশি বড় কিছু লাগে না। যেমন নমরুদকে আল্লাহ পাক ধরছিল, ন্যাংরা মূসা নাকের ভিতর দিয়ে ঢুকছিল না? হ্যাঁ, আল্লাহ পাক ঢুকাইছে, ঢোকে নাই। ঠেলা দেওয়ার তো যোগ্যতাই নাই, 1 পাও তো নাই, ল্যাংরা। আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা মশা নাকের ভিতরে দিয়ে ঢুকায়া অধীনস্থ কর্মকর্তার জুতার বাড়ি খাওয়া আল্লাহ পাক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক যাকে ধরে বেশি বড় কিচ্ছু লাগে না। আব্রাহা বাদশার জন্য ছোট্ট ছোট্ট পাখি পাঠায় দিলেন। প্রত্যেকটা পাখির সঙ্গে ছিল 3টা করে বোম, 2 পায়ে 2টা, ঠোঁটের ভিতরে 1টা, 3টা বোম। বোম কত বড়? এই যে আমরা ছোলা বুট খাই না, বুটের দানার মতো ছোট্ট ছোট্ট বোম। প্রত্যেকটা বোমের গায়ে লেখা ছিল, এটা কলিমুদ্দির জন্য, এটা সলিমুদ্দির জন্য, এটা নঈমুদ্দির জন্য। যখন পাখিগুলো তাদেরকে মার্ক করে বোম নিক্ষেপ করতেছিল, আল্লাহ পাক বলেন, কাসফিম মাকুল। সকলেই জানেন ভুসি তো এমনিতে তার অস্তিত্ব নাই, আছে? ভুসির অস্তিত্ব নেই। আবার যখন গরু এটাকে চাবানি দেয়, চাবাইতে চিবাইতে চিবাইতে ভুসির অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা আমার ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল, আমি তাদের উপরে বোম নিক্ষেপ করে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব আর টিকে থাকতে পারে নাই, পারে নাই, পারে নাই। এজন্য সাবধান, মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরামকে নিয়ে ব্যঙ্গচিত্র কইর না, এদেরকে মামলা হামলা করতে যাও না। আল্লাহ পাক এমন আছাড় মারবে, পালাইতে বাধ্য। একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আমারও তো একটা সূর্য আছে। তবে আসমানের সূর্যের থেকে আমার সূর্য লক্ষ কোটি কোটি গুণ অনেক সুন্দর, ভালো। শোনো, আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় হলো এশার নামাজের পরে। আল্লাহর পয়গম্বর কি পরিমাণে সুন্দর ছিলেন!
আমাদের হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শোনো, একদিন বিশ্বনবী ঈশান নামাজের পরে আমার ঘরের ভিতরে ঢুকলেন। বিশ্বনবীর চেহারার আলো দিয়ে আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। সুবহানাল্লাহ। চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। আর আমরা তো দিনের বেলায় চোখে দেখি না, তাই না? নাতিকে ডাকে, দেখে আসতো আব্দুর রহমানের দিকে, আয় দেখতো বাবা যায় না কে। হ্যাঁ, দিনের আলোতেও দেখি না। আর বিশ্বনবী কি পরিমাণ সুন্দর, রাতের অন্ধকারে বিশ্বনবীর চেহারার আলো দিয়া আম্মাদান আয়েশা সিদ্দিকা শুয়ের ভিতরে সুতা ঢুকাইছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার পয়গম্বর বিশ্বনবীকে দেখতো, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, কশ্চিন কেন টেরও পাইতো না। ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'ন আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ পয়গম্বরকে দেখে মুসলমান হাত কেটে ফেলে দিয়েছিল আর বলেছিল, শোনো, এটা কশ্চিন কালেও মানুষ হতেই পারে না, এটা হলো একজন সম্মানিত ফেরেশতা। ইউসুফ পয়গম্বরকে দেখে তারা এই মন্তব্য করেছিল, মানুষ এত সুন্দর হতেই পারে না, নিঃসন্দেহে এটা ফেরেশতা। তারা তো হাত কেটে ফেলে দিয়েছিল, কিন্তু যারা বিশ্বনবীকে দেখছে অনেকে কলিজা কেটে ফেলে দিয়েছে। আর মুসলমান যারা দেখছে তারা তো করছেই, যারা আমরা দেখি নাই। আপনারা বলেন তো দেখি, এই গ্রামের ভিতরে কোন একজন কুলাঙ্গার যদি বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কটাক্ষ করতে চাই, আমার জান থাকবে কি থাকবে না এটা পরে চিন্তা করব, কিন্তু যেই ব্যক্তি বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করবে তার প্রাণ থাকতে পারে না, কাল্লা নামায়া দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমরা তো দেখি নাই, এরপরও বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করবা, তোমার কাল্লা উড়াইয়া দিব, কাল্লা থাকতে পারে না। এটা তো মুহাব্বত। আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছুর থেকে যদি আমি বিশ্বনবীকে মহব্বত না করো, কশ্চিন কালেও পাক্কা ইমানদার হতেই পারবা না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলায় ঘর থেকে বাহির হয়ে গেলাম, আমি আসমানের দিকে তাকায় দেখি ও মুসলমান, সুন্দর চাঁদ তার পরিপূর্ণ আলো সহকারে, দীপ্তি সহকারে আলো বিচ্ছুরিত করে। একটু আগায় গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অবস্থান করে। আমি একবার আসমানের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই। দীর্ঘক্ষণ পর্যন্ত এমনটি করলাম, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত উপনীত হলাম আর আসমানের চাঁদকে ডাক দিয়া বললাম, এ আসমানের চাঁদ, তোমার অনেক সুনাম সুখ্যাতি আছে, তুমি অনেক সুন্দর, এটাও সঠিক কথা, কিন্তু যতই সুন্দর হও না কেন আমার বিশ্বনবীর মতো সুন্দর তুমি কশ্চিন কেন হতেই পারো না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন এই পৃথিবীর বুকে বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা লেখা শুরু করে দিলাম। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো ও গো বিশ্বনবী, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আপনি এতই সুন্দর, আপনার মতো এত সুন্দর চেহারা আমি হাসান ইবনে সাবিত আমার চোখ দিয়া কুচ্ছিন কালেও দেখি নাই। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও গো বিশ্বনবী, আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোনো মা তার সন্তানকে প্রসব করে নাই। আপনি এত সুন্দর, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক পবিত্র করে বানায়া দিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ও গো বিশ্বনবী, আপনি যেমনে চাইছেন আমার তো মন বলে আল্লাহ পাক আপনার মন মতো আপনাকে আপনার মন মতো বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পবিত্র করে পাঠায়া দিয়েছে, কোনো ত্রুটি নাই আপনার ভিতরে। আমরাও তো অনেক সময় সুন্দর, অনেক লোক আছে না, কই লোক তো অনেক সুন্দর কিন্তু নাকটা একটু চ্যাপ্টা, বলে না, লোক তো অনেক সুন্দর রে কিন্তু যদি একটু লম্বা হইতো আর ভালো হইতো। লোক তো অনেক সুন্দর কিন্তু এত মোটা কে, একটু সিগারেট ভালো হইতো। লোক তো অনেক সুন্দর কিন্তু দেহের মধ্যে গোস্ত নাই না। লোকটা অনেক সুন্দর কিন্তু সাদে মাল নাই, আছে না নাই, মানে মাথার মধ্যে চুল নাই আর কি। তো এই যে সৌন্দর্য যতই হোক না কেন, যে কোনো একটা সাইড, যে কোনো একটা দিক ত্রুটি আছে না নাই, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইলেন দুনিয়ার সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে একদম পবিত্র করে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবীর হাতের টাচ পর্যন্ত মুজিজা। আল্লাহু আকবার কোন। আচ্ছা শেষ করে দিন। বিশ্বনবীর হাতের টাচ কি মুজিজা। মুসলমান ভাইরা আমার, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। যখন খাবার শেষ হয়ে গেল, হযরত আনাসের বাদী আমাকে একটা রুমাল দিল হাত মোছার জন্য। আমি তাকায় দেখি রুমালের ভিতরে ময়লা আর ময়লা, এই ময়লা যুক্ত রুমাল দিয়া হাত মোছা যায় না। হযরত উবাদা ইবনে সামিত বলে, আমি বললাম আনাস ভাই শোনো, এই রুমালটা পরিবর্তন করে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী এই রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের ভিতরে ঢুকায় দিল। কিছুক্ষণ পরেই ও মুসলমান এই রুমালটা চুলার ভিতর থেকে বাহির করে এনে হযরত উবাদা ইবনে সামিতের সামনে দিল। হযরত উবাদা ইবনে সামিত বলে, আমি তাকায় দেখি রুমালটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই রুমালটাকে আগুন স্পর্শ করতে পারে নাই। হযরত উবাদা ইবনে সামিত বলে, ভাই আনাস বুঝলাম না কারবার, ডাইরেক্ট আগুনের মধ্যে ঢুকা দিল আর রুমালকে আগুন স্পর্শ করতে পারল না, সবগুলি ময়লা জ্বালায়া ভস্ম করে দিল। ব্যাপারটা বুঝলাম না। উনি বলে, ভাই তোমার মতো একদিন বিশ্বনবী আমার ঘরে আসছিল, খাওয়ার পরে এই রুমালটা হাতের মধ্যে দিয়েছিলাম। বিশ্বনবী যখনই হাতটা মুছছে তারপর থেকে এই রুমালটা পৃথিবীর কোনো আগুন আর জ্বালাইতেই পারে না। আল্লাহু আকবার বলেন। যখনই ময়লা হয় আমরা সাবান সোডা কিচ্ছু লাগাই না, ডাইরেক্ট আগুনের ভিতরে দিয়ে দেয় আর আগুন ময়লাগুলি জ্বালায়া ভস্ম করে ঝকঝকে চকচকে পরিষ্কার রুমাল আমাদেরকে ফেরত দেয়। আগুন এই রুমালকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। শেষ কথা মুহতারাম হাজরিন, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, যেই ব্যক্তি বিশ্বনবীর কালেমা গ্রহণ করে তার আদর্শ গ্রহণ করতে পারবে,
আল্লাহ পাকের নামে শপথ করে বলি, পৃথিবীর কোনো আগুন কেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে চলার তৌফিক দান